নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য খুব সিম্পল একটি টিফিন রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। টিফিনটি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে একটু গ্রেট করে নেব। তোমরা চাইলে এর থেকে বড় সাইজের যে গ্রেটারটা রয়েছে সেটার সাহায্যেও গ্রেট করে নিতে পারো। আমি জলের মধ্যেই গ্রেট করে নিচ্ছি। তো দেখো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এখন আমি জল থেকে ভালো করে চিপে চিপে ভালো করে জলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। আলুটাকে একটু খুব সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে হাতের সাহায্যে এটা ধুতে হবে, কারণ আলুর মধ্যে যে কষটা থাকে, একটু আলুর কষটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু কচলে ধুয়ে নিতে হবে, নাহলে কষটা থাকলে খেতে ভালো লাগবে না আলুটা। তো ভালো করে জল ঝরিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বড় সাইজের। এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে ঝাল একদমই দেব না, খুব সামান্যই একটাই কাঁচা লঙ্কাই দেবো, আর কোনো লঙ্কা ইউজ করব না। আর দিয়ে দিলাম রসুনের কুচি কটা, 3-4 কোয়া মতো রসুন আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এখানে যদি ঝাল বেশি পছন্দ করো তো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলো মেখে নিচ্ছি। এখানে আমি কোনো পরিমাণে জল দেব না, যেহেতু ডিম দেওয়া রয়েছে আর আলু রয়েছে, এর সাহায্যেই এটা মাখা হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি মেখে নেব। যদি পরিমাণে আরও একটু কর্নফ্লাওয়ার লাগে তো দিয়ে নেব, আর না হলে একটু ময়দা থাকলেও ময়দা দিয়ে নিতে পারো। তো সব কিছু উপকরণ দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু পাতলা হয়েছে, তোমরা যদি মনে করো যে এটা একটু আরেকটু ঘন বানাবে সেই জন্য একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যোগ করে নিতে পারো। বাট আমি এখানে যেহেতু ডিম দিয়েছি, এটা পাতলা থাকলেও একটু কোনো অসুবিধা হবে না। ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা আমার গরম হয়ে গেছে অনেকটাই। এখন আমি একটা চামচের সাহায্যে এখানে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও দিতে পারো, আমি এখানে ছোট ছোট চামচের সাহায্যে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু মিডিয়াম টু হাই রেখে এটা ভাজতে হবে একটু টাইম নিয়ে, কারণ যেহেতু আলুটা কাঁচা একটু টাইম লাগবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপর থেকে লাল লাল হয়ে যাবে। হাতে সময় খুব কম থাকলে ঝটপট সন্ধ্যাবেলা নাস্তায় খাওয়ার জন্য এই টিফিনটি বানিয়ে নিতে পারেন। চায়ের সাথে খাওয়ার জন্য বানাতে খুব কম সময় লাগে এবং খেতে দারুণ টেস্টি হয়, মুচমুচে, চায়ের সাথে খেলে একদম দারুণ জমে যায়। তো আজকের যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মুচমুচেও হয়ে গেছে, খুব সুন্দর। এটা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া থাকলে আরও বেশি পরিমাণে একটু লাল লাল হতো। আমি যেহেতু একদম লঙ্কা ছাড়াই বানাচ্ছি এটা বলতে গেলে, সেই জন্য একটু সাদা সাদা হয়েছে, কিন্তু মুচমুচে হয়ে গেছে একদম। তো আমি এখন এগুলোকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে ঝারিয়ে নেব তেলটাকে। তো আজকে রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত